আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাদের উপরে যে তেলের বোতলগালা কেটে গাছ লাগানো হয়েছে সেই গাছগালাতে একটু করে ফল ধরা শুরু করেছে। একটু আমরা দেখব, এই জন্য চলে এসেছি। এটা একটি টমেটোর গাছ। এই টমেটোর গাছটাতে ফল ধরা শুরু হয়েছে। আমরা দেখছি এই গাছগুলা ছোট্ট তেলের বোতলে লাগানো। এটি আর একটি টমেটো গাছ। এই টমেটো গাছগুলি বেশ কয়েকটা লাগিয়েছি এই যে এরকম ছোট ছোট পাত্রে, ছোট তেলের জারকিন, ছোট বালতি। এই মরিচের গাছগুলি বেশ ভালোই ঠিকরিছে আশা করছি। এই যে বেগুনের গাছটি এই যে ফুল ধরার মতো হয়ে আছে, দেখা যাক। তো বলেছে যে এগুলা ঘিয়ন বেগুন, দেখা যাক। ছোট ছোট পাত্রে লাগিয়েছি, তবে টমেটোর এই যে ফুলগুলো ধরছে এবং টমেটোও ধরছে আমরা দেখতে পাচ্ছি। আশা করছি যে করব, বেশ সুন্দর সুন্দর টমেটো খাবো। কারণ এর আগে একটি গাছ লাগিয়েছিলাম, গাছটিতে অঢেল টমেটো ধরেছিল। এই যে এটি আরেকটি গাছ, এই গাছটি এখানে টমেটো ধরা শুরু করছে। এই যে ছোট্ট জায়গাতে লাগানো তেলের জারকিন, 5 লিটার তেলের জারকিনে এই গাছগুলি লাগানো। খুব সুন্দর, আমার পছন্দের গাছ এগুলা। আমি ফুল গাছ লাগানোর চাইতে বেশি যেটাতে ফল পাওয়া যাবে সেটাকে প্রাধান্য দিয়ে থাকি। এই যে দেখছেন বেগুন গাছ, এইটা তো ফুল ধরার মতো হয়ে গেছে। দেখা যাক। একটা ছোট্ট পাত্রে পেঁয়াজের গাছ বেরিয়েছিল, এই যে ছোট্ট জায়গাতে লাগিয়ে দিয়েছি। আশা করছি যে এখান থেকে পেঁয়াজও পাবো। এই যে মরিচের গাছগুলিতে ফুল থেকে মরিচ নামা শুরু হয়ে গেছে, এই যে আমরা দেখছি। এটাও একটি 5 লিটার তেলের জারকিনে লাগানো। মাটি দিয়েছি, গোবর দিয়েছি আর জৈব সার দিয়েছি। এটা আরেকটি বেগুন গাছ, ফুল ধরার মতো অবস্থা। এই যে একটি মরিচ গাছ, এই গাছটি তো ফুল ধরেছে। এই যে আমরা উপরের দিকে দেখছি। 5 লিটার ছোট ছোট জারকিনগুলোতে গাছগুলি লাগিয়ে রেখেছি। এই যে বেগুনের ফুল বের হচ্ছে এবং বেগুন ধরেই গেছে অলরেডি। দেখা যাক, আল্লাহ ভরসা। এখানে একটি আনারস খাওয়ার পর ছোট্ট টবে এই আনারসটি ওপরের জায়গাটি লাগিয়ে দিয়েছি। চলেন আর একটি গাছ দেখাই। আমি ছোট ছোট জায়গাতে গাছ লাগানোই বেশি প্রাধান্য দিই, যদিও জায়গা বড় দরকার। আমার হাতের নাগালে যেগুলো পেয়েছি সেগুলো দিয়ে লাগিয়েছি। এই যে আরেকটি টমেটো গাছ, টমেটো গাছের পাশ দিয়ে দেখেন এই যে কামরাঙা খাচ্ছে একজন লুকিয়ে লুকিয়ে। ওই যে দেখছেন লবণের কৌটা নিয়ে নিয়েছে সাথে, ওই যে কৌটার পাশে রেখেছে, কামরাঙা খাচ্ছে। এই যে এই গাছটিতেও টমেটো ধরে গেছে। এটাও একটি 5 লিটার জারকিনে লাগানো। টমেটোর গাছ আমার খুব ভালো লাগে, তাই বেশি বেশি লাগাই আমি। এটা একটি কাটিমন আম গাছ, একটা বালতিতে লাগিয়েছি। বালতিটা ফেটে গেছিল, তখন লাগিয়ে দিয়েছি কাটিমন। এইখানেও মরিচ গাছ। এই গাছটার মনে হয়েছে যে পাতা কেটে দিয়েছে,
দেখি এর জন্য কোনো সার প্রয়োগ করা যায় কিনা, কীটনাশক। যদিও আমি কীটনাশক ব্যবহার করি না খুব, তারপরেও একটু দিতে হবে হয়তো। এইখানে লাগিয়েছি আলুর, কিনে নিয়ে এসেছিলাম, গাছ বেরিয়ে গেছে, তখন এইখানে লাগিয়ে দিয়েছি। আমি লাগাইনি, আফিয়া লাগিয়েছে। দেখা যাক, আলু ধরবে এরকম মনে হচ্ছে। আরেক জায়গায় লাগিয়েছে আলু, চলেন দেখি একটু। এই যে এইখানে লাগিয়েছে আলুর চারা, দেখা যাক কি অবস্থা হয়। এটা একটি করলা গাছের চারা, 5 লিটার তেলের বালতিতে, তেলের ডিব্বাতে লাগিয়েছি। উপর দিয়ে দিয়েছি একটা দড়ি। এই যে এই দড়ি দিয়ে সে একাই যাবে না, সেই সাথে আরেকটি দিয়েছি, একটি গোলাপ গাছ। এই যে এখানে একটা টবে দিয়ে দিয়েছি করলার গাছ। কলার ফুল ধরবো অবস্থায়। এই যে বোম্বাই মরিচ একটাই ধরে আছে, একটা না আরেকটা দেখছি। এই যে আরেকটা বোম্বাই মরিচ। এই যে স্ট্রবেরির চারা লাগিয়েছি, পছন্দের স্ট্রবেরি। আমার ফলের চাইতে গাছগুলাই দেখতে অনেক ভালো লাগে। আমি আপনাদের জানিয়ে রাখি, আমার যেই গাছে ফল পাওয়া যায় না সেই গাছ লাগানোর আগ্রহ আমার খুব কম। এটা হচ্ছে একটা এই যে ডোঙরের মতন ধরে, তো আপনাদেরকে দেখালাম। আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। এই গাছগুলি হচ্ছে, এটা একটা বেদানা গাছ। ইন্ডিয়ান যে বড় বড় বেদানাগুলি আছে বাংলাদেশে, ওই বেদানাগুলির বীজ থেকে এই গাছটি তৈরি করা। বেদানা ধরছে, ভেতর প্রচণ্ড লাল। চেষ্টা করছি যত্ন করার বেশি একটু। এখানে একটি সেই একই রকম জাতের বেদানা গাছ। এটা একটি মরিচ গাছ। দেখা যাক, আমরা আশা করছি যে এবার ছাদ থেকে মৌসুমি কিছু ফল পাবো। ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।